হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। নমস্কার। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা শুরু করেছিলাম ফেব্রুয়ারি মাসের 24 তারিখ। আজকে ঘটনাক্রমে আজকেও 24 তারিখ, তবে 24শে জুলাই পরীক্ষা গ্রহণ করা থেকে একেবারে কমপ্লিট রেজাল্ট পাবলিশ করা অবধি একটা লং প্রসেস, বেশ সময় লাগে। পরীক্ষার পরে আমরা রেজাল্ট আউট করি, তারপরে সেলফ ইন্সপেকশন থাকে, খাতা রিভিউ থাকে, তারপর ওই আগে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা, এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও, সেই পরীক্ষা গ্রহণ করতে হয়, পরীক্ষার রেজাল্ট আউট করতে হয়। তো আজকে আমরা পুরো এক্সামিনেশন যে প্রসেসটা, এটারই পুরো শেষ হচ্ছে আজকে। বছর বাঁচাও পরীক্ষা আমাদের সবার শেষের প্রসেসের সবার শেষের অংশ হলো বছর বাঁচাও। বছর বাঁচাওর পরীক্ষা আমাদের হয়ে গেছে, আজকে এর রেজাল্ট যেটা আউট। বছর বাঁচাও পরীক্ষাতে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে পরীক্ষা বছর বাঁচাও দিতে পারে দুটো বিষয়ে ফেল করলে পরীক্ষায় বসতে পারে। এমন আমাদের এখানে দু বিষয়ে ফেল করা, টোটাল হায়ার সেকেন্ডারি পরীক্ষায় টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ছিল 2995 জন, 2995। They are eligible to appear the examination in +2 stage, কিন্তু সবাই পরীক্ষা দেয়নি। পরীক্ষা দিয়েছিল 2710 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার মধ্যে পাশ করেছে 1919 জন আর ফেল করেছে 791 জন। অর্থাৎ বছর বাঁচাও পরীক্ষা যা দিয়েছিল এদের মধ্যে 70.81% 12 পরীক্ষায় পাশ করেছে। আর বছর বাঁচাও মাধ্যমিক যে পরীক্ষা, সেটাতে এলিজিবল ছিল, পরীক্ষায় বসার যোগ্য ছিল 3155 জন। সবাই পরীক্ষায় বসেনি, পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল এবং বসেছিল 2772 জন, 2772। তার মধ্যে পাশ করেছে 1757 জন, 1757, আর ফেল করেছে 1015 জন। অর্থাৎ মাধ্যমিকে পাশের পার্সেন্টেজ হলো 63.38%। এখনই আমার মনে আছে আমাদের মূল পরীক্ষায় যেদিন রেজাল্ট আউট করলাম, তখন বলেছিলাম যে 12 পরীক্ষায় আমাদের পাশ করেছিল এবার 2025-এ 79.29%, আর মাধ্যমিকে পাশ করেছিল 86.53%। তো আজকে পুরো পরীক্ষার প্রসেসটা কমপ্লিট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি 12-এতে আরও 1919 জন পাশ করেছে, আর মাধ্যমিকে আরও 1757 জন পাশ করেছে। যার ফলেতে টোটাল যেটা আমাদের, একটু পরে আমি অনুরোধ করব আমাদের বোর্ডের সচিব মশাই, উনি বলবেন আর একটু ক্যালকুলেশন করে, যেটা মূল রেজাল্ট আমাদের 12-এ পাস করেছিল 79.29%, সেটা একটু পার্সেন্টেজ বেড়ে যাবে। মাধ্যমিকে যেটা 86.53%, সেটা একটু বাড়বে। আমি অনুরোধ করব আমাদের বোর্ডের সচিব। এর সাথে আমাদের একদিন আগে যা বলেছিলাম সবকিছু ইন কি বলা যায়, সুপারসিশন অফ আর্লিয়ার ডিক্লারেশন, ফাইনাল যেটা এক্ষুনি আমাদের পুরো হিসেব কষে আমাদের সচিব ডক্টর দুলাল দে উনি যেটা বলে দিয়েছেন, আপনারা আপনি যেটা নোট করে রাখুন। মাধ্যমিকে টোটাল আমাদের পাস করেছে হচ্ছে 92.51%, আর দ্বাদশে পাস করেছে 88.24%। দিস ইজ আওয়ার ফাইনাল রেজাল্ট। আচ্ছা, এর সাথে এটা এত বেশি বিরাট গুরুত্বপূর্ণ নয়। আমরা দেখব মূল যে রেজাল্ট যেটা ঘোষণা করেছিলাম আমরা 30শে এপ্রিল, তখন দেখেছিলাম মাধ্যমিকে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে ওই বিশাল করে রামকৃষ্ণ বিবেকানন্দ স্কুল আছে, এক স্কুল থেকে বোধহয় 5 জন স্ট্যান্ড করেছে, প্রথম 10 জনের মধ্যে। আর 12-এতে খুব আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছিল কামিনী কুমার স্মৃতি মেমোরিয়াল স্কুল, 4 জন স্ট্যান্ড করেছিল মূল।
আর বছর বাঁচাও এটা মানে কম্পার্টমেন্টাল পরীক্ষা, এটাকে আমরা ওই মেইন পরীক্ষার মতো এতটুকু গুরুত্ব দেওয়া হয়। এগুলো অ্যাড হয়ে যাবে সবাই। হ্যাঁ, আপনারা শুনলেন আমাদের বোর্ডের প্রেসিডেন্ট স্যার এখন এইমাত্র আমাদের এই বছরের বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণা করলেন। তো আমাদের এবার যে পাস পার্সেন্টেজ ছিল বছর বাঁচাওতে, মাধ্যমিকে বছর বাঁচাওর পাস পার্সেন্টেজ বলছি 63.38, আর হায়ার সেকেন্ডারিতে 70.81% বছর বাঁচাও। আর এর আগে আমাদের রিভিউ পর্যন্ত যেটা পাস পার্সেন্টেজ ছিল, মাধ্যমিকে ছিল 86.58%, আর হায়ার সেকেন্ডারিতে ছিল 79.32%। না, এটা পরে পারলো। হ্যাঁ, এটা রিভিউ পর্যন্ত। রিভিউর পর এবার বছর বাঁচাও হলো। এই বছর বাঁচাওর সংখ্যাটা যদি আমি এড করে দিই, তাহলে টোটাল মাধ্যমিকে পাস্ট ক্যান্ডিডেট হবে 27,448। আজকে যেটা পাস করলো এটা যদি অ্যাড করে দিই আগের সাথে, 27,448 হবে টোটাল পাস্ট ক্যান্ডিডেট। আর পরীক্ষায় তো বসেছিল, পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল 29,670। তো এর নিরিখে এখন পাস পার্সেন্টেজ দাঁড়াবে 92.51%। মাধ্যমিকে আগে যেটা 86 ছিল, এখন 92.51% দাঁড়াবে মাধ্যমিকের ক্ষেত্রে। দিস ইজ আওয়ার ফাইনাল রেজাল্ট। হ্যাঁ, ফাইনাল পার্সেন্টেজ হবে। আমরা ডিটেইলসটা বার করব 2-4 দিনের মধ্যে। আমরা আবার রিভাইজড যে অ্যাবস্ট্রাক্ট হয়, রেজাল্টের অ্যাবস্ট্রাক্ট, এটা 2 দিন সময় লাগবে। আমরা ফাইনাল অ্যাবস্ট্রাক্টটা মাধ্যমিকের ফাইনাল রেজাল্ট 2025 আমাদের পাস করেছি 92.51%। আর রিভিউ পর্যন্ত আমার হায়ার সেকেন্ডারিতে পাস পার্সেন্টেজ ছিল 79.32% হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে। তো আজকের এই বিবি রেজাল্টও যদি আমরা ইনক্লুড করে নিই, তখন টোটাল পাস্ট ক্যান্ডিডেট হবে 18,978, যেটা আগে 17,059 ছিল, এখন হবে 18,978। আর এটাকে যদি আমি পার্সেন্টেজ করে বলি, তাহলে পার্সেন্টেজ দাঁড়াবে 88.24%, যেখানে আমার রিভিউ পর্যন্ত রেজাল্ট ছিল 79, আর এটা বেড়ে দাঁড়াচ্ছে 88.24% হায়ার সেকেন্ডারিতে আমার। তাহলে হায়ার সেকেন্ডারি আর মাধ্যমিকের আমরা মোটামুটি এই বছরের ফাইনাল পাস পার্সেন্টেজ আমরা জেনে গেলাম। মাধ্যমিকে 92.5 আর হায়ার সেকেন্ডারিতে 82.24% পাস করব। এটার ডিটেলস রিপোর্ট আমরা মানে প্রকাশ করব 2-1 দিনের মধ্যে। আমরা রিভাইজড অ্যাবস্ট্রাক্ট বের করব আবার এই রেজাল্টের উপরে এই বছরে। 26 যারা পরীক্ষা দেবে, এটা এখনো আমরা ফাইনাল কিছু না, তবে এন্ড অফ ফেব্রুয়ারি মানে আমরা সেভাবে চেষ্টা করব। যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে আমরা এন্ড অফ ফেব্রুয়ারি শুরু করব। এইবার যেভাবে পরীক্ষা হয়েছিল মোটামুটি সেটাই বজায় রাখার চেষ্টা করব আমরা। তবে এটা ফাইনাল কথা না, নিতে বলছি। এটা আমাদের আর বিভিন্ন পেমেন্ট আপনারা প্লিজ বিভিন্ন গণমাধ্যমে এটা বলে দেবেন, কোন স্কুল যেন আমাদের বোর্ডের পেমেন্টটা অফলাইন কেউ না করেন, সব অনলাইন। আমাদের একটু আগে আমাদের ডেটা আমি দিতে পারবো, একটু আবার অ্যাবস্ট্রাক্টটা করে নিই। অ্যাবস্ট্রাক্টটা করে নিলে ডিটেলস রেজাল্ট আসছে 1 তারিখ থেকে ক্লাস 9 এর রেজিস্ট্রেশন এবং 11 এর এনরোলমেন্ট শুরু হচ্ছে, অনলাইন এনরোলমেন্ট। হ্যাঁ, রেজিস্ট্রেশন আগস্টের 1 তারিখ থেকে। যারা 2027-এ পরীক্ষা দেবে, 2 বছর আগে রেজিস্ট্রেশন করতে হয়। তো আমি আপনাদের মাধ্যমে সবার অবগতির জন্য বলবো, সমস্ত স্কুল কর্তৃপক্ষকে, গত বছর এরকম আমরা পেয়েছি পরীক্ষার ফর্ম ফিল আপ 7M7 যখন করেছিল তখনও, বা রেজিস্ট্রেশন এনরোলমেন্ট করেছিল তখনও, আমাদের এখন পেমেন্টের অপশনটা হচ্ছে অনলাইন পেমেন্ট করতে হবে। তো কিছু কিছু স্কুল ওরা না জেনে অফলাইন পেমেন্ট করেছে, চালান কেটে নিয়েছে আগে, অনলাইনে দেয়নি। তো এই জন্য ভীষণ অসুবিধা হয়েছে। এমনও 2-1 স্কুল আছে, এখনো 2-1টা স্কুল যারা এখনো রেজিস্ট্রেশন পায়নি। কারণ আমার মুডটা হচ্ছে গিয়ে অনলাইন পেমেন্ট, ওরা অফলাইন করাতে আমার ডেটাগুলো এখনো আমি ক্যাপচার করতে পারিনি। তো এরকম একটা অসুবিধার সম্মুখীন হয়েছে। তো স্কুলের সংখ্যাও কিন্তু নেহাত কম না, প্রায় 150 স্কুল হবে
মানে এরকম একটা সমস্যা সৃষ্টি হয়েছে। তো আমি সবার কাছে মানে আমার একটা মানে রিকোয়েস্ট থাকবে, অনুরোধ করব আমি এই বছর থেকে যেন আর অফলাইনে কেউ চালান না কাটে, সবাই যেন অনলাইন মোডই পেমেন্ট করে, তাতে করে আমাদের ডেটা কালেকশনের সুবিধা হয়, স্কুলকেও ঝামেলায় পড়তে হবে না। এটা 9 এবং 11 এর শুরু হবে।